হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর দুটো থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই যে আমি স্নান করে ওপরে এসেছি, এগুলো সব কাপড়গুলো শুকিয়ে গেছে, মা এগুলো তুলে নিচ্ছে। আর রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে তো শনিবার মানেই গরম গরম খিচুড়ি, আর সঙ্গে আছে গরম গরম বেগনিগুলো কিন্তু তোমাদের দাদা ভাজছে। বললো আমাকে তুমি যাও ছাদে গিয়ে মাথাটা শুকিয়ে আসো, কারণ আমার আওয়াজ দিয়ে তোমরা বুঝতেই পারছো আমার সর্দি হয়েছে। তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। যখন নিচে নামবো আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মা এখানে কাপড়গুলো তুলছে, আর আমার ছেলে ওই দূরে, ও স্নান করলো এখনই, আমিও স্নান করলাম এখনই, আর আমার বাবা এখনই স্নান করলো। তো চলো একটু পরে আবার ফিরে আসছি। এখানে এতগুলো ভেজেছে, বেগুনগুলোকে পুড়িয়ে দিয়েছে। এই যে আমাকে বললো তুমি যাও, আমি ভেজে নেব। আর এখানে আছে গরম গরম খিচুড়ি, এখানে আছে মিক্স ভেজ, পেঁপে ভাজা আছে একটু, এখানে আছে টমেটো চাটনি, এখানে আছে বাবার জন্য করলা ভাতে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সব বাসন টাসন ধুয়ে নিয়েছি। আমার না সর্দিতে ভালো লাগছে না, তাই আমি ভাবছি একটু রোদে দাঁড়াই, তারপরেই শুনো, কারণ আমার মাথাটা না ভিজে আছে। একটু রোদ আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে চা বসিয়েছি, আর এটা বিনা চিনির চা বাবার জন্য, আর এখানে সেই সন্ধ্যের জল খাবার। তো চলো ঝটপট চাগুলো দিয়ে নিই, তারপরে আমি সন্ধ্যে দেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? কালকের ব্লগটায় তোমরা দেখতে পেলে, সন্ধ্যেবেলায় চা খাওয়ার পর থেকে আর ব্লগ করিনি আমি। রাত্রেবেলায় আলু রুটি পায়েস বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মনটা খারাপ ছিল, কারণ মারা আজকে চলে যাবে বাড়ি। এখন বাজে 9টা, বাবা রেডি হচ্ছে, আর মা ওইদিকে স্নান করছে। হ্যাঁ মা, চলো এদিকে আমার জলখাবার বানানো হয়ে গেছে, মারা যাবে বাড়ি বললামই তোমাদের। তো দেখতে পাচ্ছ এখানে গরম গরম রুটি করে নিয়েছি, আর সঙ্গে করেছি একটা তরকারি। তো এবার খেতে দিয়ে দেবো। আর আজকে তো রবিবার, ছেলের ছুটি, কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, তার জন্য মা চলে যাচ্ছে। আমি বললাম থাকো এখন কদিন, যে কি করবে ওখানে, তো হচ্ছে না যাবো, তো বাড়ি না নিজের বাড়িতে যেতে ইচ্ছে করবে। তো কিন্তু মনটা আমার খারাপ, কদিন মারা ছিল, ভালোই লাগছিল আমার। তো চলো একটু পরে আবার ফিরে আসছি। বাবার ওষুধগুলো কিছু নিবে? হ্যাঁ এটাই কিছুই নেই। চলো বন্ধুরা, এবার বাবাকে ঝটপট খাবারটা দিয়ে নিই, বাবাকে খাবারটা দিয়ে নিই, তারপরে একটু পরে আবার ফিরে আসছি। এবার জুতোটা ছেড়ে দিলাম। এই জন্য দেখতে পাচ্ছ মারা রেডি হয়ে গেছে। এবার আমার মন খারাপ, মা আবার আসবে। আমি আসছি তো, ফল করবি। হ্যাঁ আসতে লাগবে, আমারও লাগবে, কদিন দিচ্ছিল না। আর ওই করে না করবে, উঠছিল আবার কি দরকার। মা, ও মা, আর কেন না, এবার খেতে দাও। আরো আসবে, তুমি যাবে, তাতে কি আছে? চলো চলো, উঠো 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 উঠো। এই যে বন্ধুরা, তোমরা তো দেখলেই মা এটা সকালে চলে গেল। তারপরে মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, শুয়েছিলাম, কাঁদছিলাম। তুই কাঁদবি না, মেয়েরাই মা দিকে বেশি ভালোবাসে মা বাবাকে। আর এখন খুব আফসোস করি যে আমার একটা মেয়ে হতো, তো কতই না ভালো হতো।
তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলেও রেডি হয়েছে, এখন হয়ে গেছে। তোমরা ভাবছো কেন রেডি হলাম, তো রেডি হওয়ার একটুও ইচ্ছা আমার ছিল না, কারণ কালকে আমাদের বিয়ে বাড়ি আছে। আর ছেলের একটাও সোয়েটার জ্যাকেট কিচ্ছু নেই, মানে এত তাড়াতাড়ি ছেলেটা আমার লম্বা হয়ে গেল, আগে বছরের কাপড়গুলো ওর হচ্ছে না, সব ছোট হয়ে গেছে। তো দেখি জ্যাকেট রুটি যা নিবে। আর কালকে সকালে তো স্কুল চলে যাবে, আর সন্ধ্যেবেলায় যাবো বিয়ে বাড়ি, তাহলে কেনার আর সময় নেই। তো তোমাদের দাদা বললো আজকে রবিবার আমি ফ্রি আছি, তাহলে চলো এখনই কিনে নেবে। তো চলো বন্ধুরা, ওই জন্যই যাচ্ছি, কিনে নিয়ে আসি। আর প্রচুর সর্দি কাশি হয়েছে, আমার একদম শরীরটা ভালো নেই। তো চলো একেবারে বাজারে যেয়ে দেখা করছি। এই যে আমরা চলে এসেছি বরাকর। চলো এখন যে পরে দেখবো কীরকম কী নেয়। আমার তো উডি ভালো লাগে, কিন্তু ও বলছে জ্যাকেট নেবো, দেখা যাক কী নেয়। তো আমরা যা কিছুই কিনি, মানে তুমি মশারি বলো, চাদর বলো, যা কিছু নিই আমরা অরবিন্দে নিই। তো দেখতে পাচ্ছ অরবিন্দ টেক্সটাইলে আমি চলে এসেছি, তো এখানেই নেব। চলো ভিতরে যাওয়া যাক। চলো ভিতরে যাওয়া যাক। আয় বেটা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অরবিন্দে। আর আমি যা কিছু কিনি এখানেই কিনি, এই দোকানে। আমি ছেলের বলো আমার বলো। তো এখন উপরে যাচ্ছি, ছেলের জন্য জ্যাকেট দেখবো। এই যে চলে এসেছি। এই যে বন্ধুরা চলে এসেছি ঘর। আর বললাম আমি বেশি কাজ ছিল না, খালি ছেলের জাস্ট একটা জ্যাকেট নিলাম সামনের দোকানই অরবিন্দে, দেখতে পাচ্ছ অরবিন্দের ছেলে জ্যাকেটটা নিয়ে সোজা বাড়ি এসছে। আমার এতটুকু শরীরটা ভালো লাগছে না। আর চলো এবার আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে খেয়ে নিই। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলায় বললামই একটু বাজারে গেছিলাম ছেলের জন্য জ্যাকেট কিনতে, জ্যাকেট কিনে নিয়ে এসেছি। আর এসে পরে রাত্রে খাবার বানালাম। সকালবেলায় মাদের জন্য জলখাবার বানিয়েছিলাম, তরকারি রুটি, সেই যে আমি রান্নাঘরে ঢুকেছিলাম আর এখন ঢুকলাম, মানে আজ সারাদিন আর খাবার বানাইনি, মানে এত খারাপ লাগছিল, খাবার টাবার বানাইনি। এখন খালি আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ফেনা ভাত বানিয়েছি। তো চলো এবার খেয়ে নিই। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ছেলে আবার মশারি টাঙিয়ে দিয়েছে, এবার শুয়ে পড়বো। আর খুব শীত করছে, আর আমি পরেছিলাম সারাদিন চুড়িদার, তো রাত্রে শোবার সময় নাইটিটা পরলাম, কিন্তু যেটা হাতে পেলাম সেটাই পরে নিয়েছি, যেহেতু এটা হাত কাটা নাইটি, একটু ঠান্ডাটা বেশি লাগছে, তো ঝটপট ঢাকাটা নিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।